নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি প্রিম্যাচিওর গ্রে হেয়ারের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে বলবো যে অনেকেই আছেন যাদের কিনা অল্প বয়সেই মাথা ভর্তি পাকা চুল দেখা যাচ্ছে। এই যে মাথা ভর্তি পাকা চুল, সেটা সময়ের আগে বা অল্প বয়সে কেন হয়, তার কারণগুলো কী কী, বা তার যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টগুলো আছে সেগুলো কী কী, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব দর্শকবৃন্দ। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দর্শকবৃন্দ, বয়সের সাথে সাথেই কিন্তু আমাদের চুল পাকতে আরম্ভ করে, এবং যত বয়স বাড়ে তত কিন্তু আমাদের চুল পাকতে আরম্ভ করে। আমাদের প্রত্যেকটা স্কিনে বা চামড়াতে একটা বলি রেখা বা একটা বয়সের ছাপ দেখতে পাওয়া যায়। এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম। কিন্তু দর্শকবৃন্দ, অনেকেই আছেন যাদের কিনা অল্প বয়সেই বয়স্ক যে হয়ে যাওয়ার একটা ছাপ তার চামড়ার মধ্যে বা তার চুলের মধ্যে দেখতে পাওয়া যায়। এতে কি হয় যে মাথায় আস্তে আস্তে একটা করে চুল পাকতে আরম্ভ করে, এবং অল্প বয়সেই পুরো মাথায় চুল পাকা হয়ে যায়। দর্শকবৃন্দ, আজকালকার দিনে দেখা যায় যে কারো বয়স 30 পেরোলেই তার মাথায় কিন্তু চুল পাকা হয়ে যায় বা মাথা ভর্তি পাকা চুল হয়। এতে অনেকেরই কিন্তু মন খারাপ হয়। যদিও বর্তমান সময়ে অনেকে মাথায় কিন্তু গ্রে হেয়ার স্টাইল ট্রেন্ড রাখতে পছন্দ করেন। তাও দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আছেন যারা কিনা এই ধরনের ট্রেন্ড বা এই ধরনের স্টাইল রাখতে পছন্দ করেন না। তাদের মনে একটা কষ্টকর হয়ে ওঠে যে কী কারণে চুল পাকতে আরম্ভ হয়েছে, কি হয়ে গেল আমার। এই যে এই সমস্যাগুলো, এটা কিন্তু সেই ব্যক্তিটাকে অত্যন্ত মন খারাপ করে দেয়, তার মনে অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। আজকে আমি বলবো দর্শকবৃন্দ যে এর কারণগুলো কী কী এবং এর উপযুক্ত হোমিওপ্যাথিক ট্রিটমেন্টগুলো কী কী। যদি আমি কারণের দিকে যাই, তাহলে প্রথমেই বলবো যে এই যে চুল পাকার যে বিষয়টা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে জেনেটিক্যালি আমরা দেখতে পাই। অর্থাৎ সেই ব্যক্তিটার হয়তো ফ্যামিলি হিস্ট্রিতে তার বাবার বা তার দাদুর বা তার ঠাকুরদার একটা চুল পেকে যাওয়ার একটা হিস্ট্রি ছিল, বা বলতে পারেন যে অল্প বয়সে তার মাথার চুল পেকে যাওয়ার একটা হিস্ট্রি আছে তার জেনেটিক্সে। তাদের ক্ষেত্রেও কিন্তু এই চুল পাকার যে সমস্যাটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট যদি আমি কারণ বলি দর্শকবৃন্দ, তাহলে বলবো যে অনেকেই আছেন যাদের কিনা হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা হরমোন ঠিকঠাক করে তার ব্যালেন্স হচ্ছে না বা মেনটেন হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। বিশেষ করে যদি থাইরয়েড হরমোনের কোনো গণ্ডগোল হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু অল্প বয়সের যে চুল পেকে যাওয়ার যে একটা সমস্যা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এইসব চুল পেকে যাওয়ার জন্য ছেলেদের ক্ষেত্রে দেখতে পাই আমরা যে তাদের কিন্তু অল্প বয়সে দাড়িও পাকতে আরম্ভ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। অনেকেই আছেন যারা কিনা কাজের প্রেশারে বা হয়তো অন্য কোনো প্রেশারে বা তারা কোনো একটা কাজে ব্যস্ত আছেন, তাদের কি হয় যে ঠিকঠাক টাইমে ঠিকঠাক সময়ে খাওয়ার একটা সময় থাকে না। তাদের ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন রকমের ভিটামিনের ডেফিসিয়েন্সি, যেমন ধরুন ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সি বা আয়রনের ডেফিসিয়েন্সি বা কপারের ডেফিসিয়েন্সি বা জিঙ্কের মতো উপকারী খনিজগুলো আছে, সেইগুলোর যে ডেফিসিয়েন্সি হয়, তার জন্যই কিন্তু তাদের চুল পাকার একটা সমস্যা লেগে থাকে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকেই আছেন যারা কিনা চেইন স্মোকার। তাদের ক্ষেত্রেও বা তারা ধূমপান করতে পছন্দ করেন অনেক বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই চুল পেকে যাওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ ধূমপান করার ফলে তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে বা যে দ্রব্যগুলো আছে, সেগুলো কি করে স্কিনের মধ্যে আমাদের কিন্তু মেলানিন থাকে। মেলানিনটাই ঠিক করে যে স্কিন বা চুলের কালারটা কি হবে। এই টাইপের যে কার্যকলাপগুলো, সেটা কিন্তু মেলানিনের জন্যই হয়। তো স্মোকিংয়ের ফলে কি হয় যে মেলানিন নিঃসরণটা বডির মধ্যে অনেকটা কমে যায়, এবং তার জন্যই অল্প বয়সে মাথায় চুল পাকতে আরম্ভ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, কিছু অক্সিডেটিভ স্ট্রেস আছে। যেমন ধরুন অনেকেই আছেন যারা কিনা পলিউটেড এরিয়াতে থাকতে বেশি পছন্দ করেন, অর্থাৎ দূষণযুক্ত এরিয়াতে থাকতে বেশি পছন্দ করেন বা তারা থাকেন, তাদেরকে বাধ্যবাধকতাবশত সেখানে কাজ করতে হয় বা সেখানে থাকতে হয়। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে অল্প বয়সে তাদের মাথার চুল কিন্তু পেকে যায়। অনেকেই আছেন যারা কিনা কেমিক্যাল কম্পাউন্ডের কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বা তারা কোনো কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে বা রাসায়নিক দ্রব্য নিয়ে কার্যকর্ম করছেন। যেমন ধরুন কৃষকরা আছেন, যেমন ধরুন যারা কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক দ্রব্যের দোকানে কাজ করেন কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অল্প বয়সে চুল পেকে যাওয়ার যে একটা সমস্যা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এর ফলে কি হয় যে এই দ্রব্যগুলো বা এই জিনিসগুলো শরীরের মধ্যে মেলানিন নিঃসরণ কমিয়ে দেয়, যার জন্য অল্প বয়সে চুল পাকার যে সমস্যা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু অটো ইমিউনো ডিজিজ আছে বা কিছু অটো ইমিউনো রোগ আছে, যার জন্য এই সমস্যাটা দেখা যায়। যেমন ধরুন ভিটিলিগো বা সেতি টাইপ যদি কারো রোগ হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। বা অ্যালোপেশিয়া অ্যারিওটা নামক যে রোগটি আছে, সেটার জন্য কিন্তু চুল পেকে যাওয়ার যে সমস্যা, সেটা কিন্তু দেখতে পাই আমরা। নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেকেই আছেন যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানসিক হতাশায় ভুগেন, বিভিন্ন রকম একটা অ্যাংজাইটিতে ভুগছেন। অনেকে প্রতিদিন বা প্রতিনিয়ত কাজের প্রেসারে কিন্তু তাদের একটা মানসিক
মানসিক স্ট্রেস বা মানসিক চাপ বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের সমস্যা দেখতে পাই। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে অনেকেই আছেন যাদের কিনা কোনো না কোনো পেটের সমস্যা লেগেই থাকে। তাদের হয়তো কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, বা হয়তো ডিসেন্ট্রির সমস্যা হচ্ছে, বা হয়তো গ্যাস্ট্রাইটিসের সমস্যা হচ্ছে। এই সব ব্যক্তিদেরও আমরা কিন্তু অল্প বয়সে চুল পেকে যাওয়ার একটা সমস্যা সেটা কিন্তু দেখতে পাই। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই চুল পেকে যাওয়ার জন্য আমরা কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি। এখন আমি আপনাদেরকে কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো এবং তার সাথে সাথে বলবো যে কি কি কারণে এই ওষুধগুলো আপনারা সেবন করতে পারবেন। প্রথমেই বলবো দর্শকবৃন্দ, যে ফসফরিক অ্যাসিড। এই যে ফসফরিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, বা অ্যাসিড ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটা কিন্তু দর্শকবৃন্দ বিশেষ করে দেখা যায় যারা কিনা অ্যাংজাইটিতে ভোগেন, যারা কিনা অত্যাধিক পরিমাণে হতাশায় ভুগছেন, দুঃখে ভুগছেন, বা প্রচুর পরিমাণে তাদের মেন্টাল ওয়ার্ক হচ্ছে, বা মানসিক যে চাপ বা মানসিক কাজকর্ম বা ফিজিক্যাল কাজকর্ম সেখান থেকে তাদের কিন্তু উইকনেস হচ্ছে বা দুর্বলতা হচ্ছে, এই জন্য তাদের চুল পেকে যাওয়ার একটা সমস্যা হচ্ছে। বা তিনি হয়তো অনেক দিন ধরে মানসিক হতাশায় ভুগছেন, বা কোনো একটা না পাওয়ার চিন্তা দুশ্চিন্তায় তিনি ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ব্যক্তিদের আপনি কিন্তু এই ফসফরিক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটা 30 পোটেন্সি সেবন করতে দিতে পারেন। আপনারা কি করে এই ওষুধটার ডোজ গ্রহণ করবেন না, 5 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে 1 চামচ জলের সাথে আপনারা যদি কিছুদিন সেবন করেন, দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ, সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কিন্তু দর্শকবৃন্দ যারা গ্যাসের সমস্যায় ভোগেন বা কনস্টিপেশনের সমস্যায় ভোগেন, যার জন্য তার কিন্তু অল্প বয়সে মাথায় চুল পেকে যাচ্ছে বা দাড়ির চুল পেকে যাচ্ছে, তাদের জন্য লাইকোপোডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ লাইকোপোডিয়াম 200 খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম 200 কী করে সেবন করবেন, লাইকোপোডিয়াম 200 5 ফোঁটা 1 চামচ জলের সাথে 2টো কি 3টে ডোজ, অর্থাৎ 2 দিন কি 3 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি যদি গ্রহণ করেন বা সেবন করেন, দেখবেন যে আপনার এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে অনেকেই আছেন যারা কিনা ঠিকঠাক করে খাবার তো খান, কিন্তু তাদের খাবারের মধ্যে থেকে নিউট্রিশনটা ঠিকঠাক করে অ্যাবজর্ব হয় না। সেটা পেটের যে কোনো কারণের জন্য হতে পারে। তাদের কি হয় যে ইন্টেস্টাইন থেকে বা আমাদের পরিপাকতন্ত্রের যে শোষণ ক্ষমতা সেটা কিন্তু অনেকখানি কমে যায়। তাই এই নিউট্রিশনের অভাবের জন্য অনেকের কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা হয়। এক্ষেত্রে দর্শকবৃন্দ সাইলেসিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা ঘাম প্রচুর বেশি হয়, এবং ঘাম বেশি হওয়ার সাথে সাথেই তাদের কিন্তু ঘাম থেকে একটা গন্ধ বেরোতে আরম্ভ হয়। তাদের ক্ষেত্রেও কিন্তু সাইলেসিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। সাইলেসিয়া ওষুধটা আপনি কিন্তু 200 পোটেন্সিতে সেবন করতে পারেন। এক্ষেত্রে সাইলেসিয়া 200 2 ফোঁটা 1 চামচ জলের সাথে 2 দিন কি 3 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, অর্থাৎ 2টো কি 3টে ডোজ আপনি যদি সেবন করেন, দেখবেন যে আপনার এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেকেই আছেন যাদের কিনা থাইরয়েডের হরমোনের যদি কোনো গন্ডগোল থাকে, তার জন্য তার কিন্তু চুল পাকার একটা সম্ভাবনা দেখা দেয়। তাদের জন্য থাইরোডিনাম 3X যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, বা থাইরোডিনাম 3X এর টাইজুরেশন হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ থাইরোডিনাম 3X একটা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে অনেকেই আছেন যাদের কিনা অ্যালোপেশিয়া অ্যারিওটা নামক একটা যে রোগ আছে, তার জন্য তার কিন্তু চুল উঠে যায় এবং তার জন্য তার কিন্তু চুল পেকে যাওয়ার একটা সম্ভাবনা হয়। এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা মাথার মধ্যে অনেক রকমের স্কিন ডিজিজ দেখা দেয় বা চর্মরোগ দেখা দেয়, যেখান থেকে কিছু রস বেরোয় এবং আপনার চুলটাকে স্টিকি করে দেয় বা আঠালো করে দেয়। তাদের জন্য ভিনকা মাইনর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ভিনকা মাইনর 30 5 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। দর্শকবৃন্দ এই যে কটা ওষুধ আমি বললাম, এই ওষুধগুলো বেশি কিন্তু আমরা ব্যবহার করি। আপনার সিমটম অনুযায়ী বা আপনার লক্ষণ অনুযায়ী আপনি এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ এবং তার সাথে একটা মাদার টিংচার কম্বিনেশনের কথা বলবো দর্শকবৃন্দ, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই মাদার টিংচার কম্বিনেশনের মধ্যে আমরা প্রধানত 3টে ওষুধ নিয়েছি। তার মধ্যে প্রথম যে ওষুধ সেটা হলো জাবরেন্ডি মাদার টিংচার। এই যে জাবরেন্ডি মাদার টিংচার, এটা কিন্তু দর্শকবৃন্দ আপনার মাথার চুলের যে কোনো সমস্যায় আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। সেটা আপনার মাথার চুল ওঠার কোনো সমস্যা হোক, বা আপনার মাথার চুল পেকে যাচ্ছে তার কোনো সমস্যা হোক, তার জন্য এই জাবরেন্ডি মাদার টিংচার যে ওষুধটা আছে সেটা কিন্তু এক্সটার্নালি অ্যাপ্লিকেশনের জন্য বা লাগানোর জন্য খুব ভালো কাজ করে।
নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ, সেটা হলো অ্যাসিড ফস মাদার টিংচার। অ্যাসিড ফস মাদার টিংচারও কিন্তু এক্সটার্নালি অ্যাপ্লিকেশনের জন্য বা লাগানোর জন্য খুব ভালো একটা ওষুধ, এবং এই ওষুধটাও কী করে যে আপনার হেয়ারটাকে বা আপনার চুলটাকে ঠিকঠাক রাখতে বা আপনার চুলের মধ্যে সাইন ফেরাতে খুব ভালো কাজ করে। নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ, সেটা হলো সোরালিয়া ক্যালিফোর্নিয়া। এই ওষুধটাও কি করে যে আপনার মাথার চুল পেকে যাওয়ার যে সম্ভাবনা সেটাকে কমাতে হেল্প করে, আপনার মাথার চুল উঠে যাওয়ার যে সম্ভাবনা সেটাকেও কিন্তু কমাতে খুব ভালো হেল্প করে। এই তিনটে মাদার টিংচার দর্শকবৃন্দ আপনারা আপনাদের নিকটস্থ কোনো একটা হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে 10 ml করে নিয়ে আসবেন এবং একটা 100 ml খালি বোতল নিয়ে আসবেন। এই 10 ml করে তিনটে মাদার টিংচার যখন আপনারা নিয়ে আসবেন, সেই 100 ml বোতলের মধ্যে 10 ml করে ভরলে হয়ে দাঁড়াবে 30 ml, এবং এর সাথে দর্শকবৃন্দ 60 ml নারকেল তেল, সেটা আপনার যে কোনো টাইপ নারকেল তেল হতে পারে, মিশিয়ে তৈরি হয়ে যাবে আপনার 90 ml এর একটা দ্রবণ বা একটা সলিউশন। সেইটা আপনারা সপ্তাহে 2 দিন কি 3 দিন যদি রাত্রেবেলা ঘুমানোর সময় মেখে নেন মাথার মধ্যে, এবং সকালে উঠে যে কোনো একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে বা যে কোনো শ্যাম্পু দিয়ে যদি মাথাটা ধুয়ে ফেলেন, দেখবেন যে আপনার মাথার মধ্যে যে হঠাৎ করে পাকা চুল ভর্তি হয়ে গেছিলো বা একটা একটা করে পাকা চুল বেড়ে যাচ্ছিল, সেটাও কিন্তু হওয়াটা অনেকটা কমবে এবং আপনার মাথার চুলের মধ্যে শাইনিং আরও বেশি ফুটে উঠবে। এবং যদি আপনার মাথার চুল উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু কমাতে এই দ্রবণটা প্রচুর পরিমাণে হেল্প করবে। তাও বলবো দর্শকবৃন্দ, এর সাথে কিন্তু আরও অনেক মেডিসিন লাগতে পারে। আপনি এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েই তবেই কিন্তু আপনারা এই ওষুধগুলো সেবন করবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর সাথে কিছু জরুরি পরামর্শ বা কিছু ঘরোয়া পরামর্শ। প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে আপনি যা হোমিওপ্যাথিক ওষুধ সেবন করছেন তার সাথে যদি আপনি কিছু জরুরি পরামর্শ বা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন, তাতেও কি হবে যে আপনার যে মাথার চুল পেকে যাওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা আপনার খুব দ্রুত ছেড়ে যাবে। প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে আমলকি আপনি কিন্তু খেতেও পারেন বা আমলকির তেল মাথাতে লাগাতেও পারেন। আমলকির মধ্যে আছে দর্শকবৃন্দ ভিটামিন সি। ভিটামিন সি কী করে যে আপনার স্কিনকে শাইন ফেরাতে সাহায্য করে বা আপনার চুলের যে একটা শাইনিং ফেরাতে বা আপনার চুলকে ঠিকঠাক রাখতে কিন্তু খুব ভালো হেল্প করে। তাই আপনারা কাঁচা আমলকিও খেতে পারেন, অথবা আপনি কিন্তু আমলকির যে রস বা আমলকির যে তেল সেটা কিন্তু আপনি মাথাতে মাখতেও পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি নারকেল তেল প্লাস লেবুর রস এটাও কিন্তু মাথায় মাখতে পারেন, কারণ দর্শকবৃন্দ লেবুর রসের মধ্যেও কিন্তু কি আছে, ভিটামিন সি আছে। ভিটামিন সি আপনার স্কিনের জন্য বা চামড়ার জন্য বা আপনার চুলের জন্য খুব ভালো কাজ করে। তাই আপনি নারকেল তেলের সাথেও কিন্তু লেবুর রস পরিমাণ মতো বা পর্যাপ্ত মতো আপনি কিন্তু মাথার চুলে মাখতেও পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি কিন্তু নারকেল তেলের মধ্যে কারি পাতা সেদ্ধ করে সেই তেলটাকে মাখতেও পারেন। এতেও কি হবে, চুল পাকার যে একটা সমস্যা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পেঁয়াজও কিন্তু আপনার মাথার চুল পেকে যাওয়াকেও কমাতে খুব বেশি সাহায্য করে। কীরকম সাহায্য করে, আপনি একটা বড় পেঁয়াজকে কেটে নিয়ে সেই যে পেঁয়াজের রস সেটা আপনি পান করার 30 মিনিট আগে ভালো করে পেঁয়াজের রস মাথার মধ্যে মেখে নিলেন এবং 30 মিনিট পরে আপনি কিন্তু মাথাটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেন। এতেও দেখবেন যে আপনার মাথার চুল পেকে যাওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ নারকেল তেল বা এই যে আমলা তেল এদের মতোও কিন্তু রোজমেরি একটা অয়েল পাওয়া যায় বা রোজমেরির তেল পাওয়া যায়। এটাও কি করে যে আপনার মাথার চুল পেকে যাওয়াটাকে অনেকটা আটকায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার খাবারের মধ্যে ব্যালেন্স ডায়েট কিছু ফুড বা কিছু খাবার অ্যাড করুন। এর মধ্যে যেন ভিটামিন থাকে, এর মধ্যে যেন খনিজ কিছু থাকে, এর মধ্যে যেন মিনারেলসগুলো থাকে। এতে কি হবে যে আপনার চুলের যে পেকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু কমতে থাকবে। এর মধ্যে আপনি কিছু সবুজ ফল অ্যাড করতে পারেন, কিছু শাকসবজি অ্যাড করতে পারেন, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার অ্যাড করতে পারেন, কিছু চর্বিহীন প্রোটিন অ্যাড করতে পারেন বা স্বাস্থ্যকর জাতীয় কিছু চর্বি অ্যাড করতে পারেন। এতেও দেখবেন যে আপনার চুল পেকে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু আস্তে আস্তে কম হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার মানসিক স্ট্রেস খুব বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে সেটা কমাতে হবে, কারণ মানসিক স্ট্রেস না কমলে আপনার যে চুল পেকে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কমবে না। এর জন্য আপনি ধ্যান করতে পারেন, এর জন্য আপনি নিয়মিত যোগব্যায়াম করতে পারেন। এই মানসিক স্ট্রেস কমানোর জন্য আপনি কিছু শারীরিক ক্রিয়াকলাপেও নিযুক্ত হতে পারেন। এতেও দেখবেন যে আপনার অকাল চুল পরিপক্কতার একটা যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, কারণ ঘুমটা শরীরের জন্য খুব জরুরি একটা জিনিস। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, কারণ জল ঠিকঠাক করে যদি আপনি পান করেন এতেও দেখবেন যে আপনার স্কিনটা ভালো থাকবে, আপনার চুলটাও কিন্তু অনেকটা ভালো থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি যদি এক্সেসিভ ধূমপান করেন সেটাকেও কিন্তু কমাতে হবে, কারণ ধূমপান বেশি করলে আপনার চুল পেকে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। তাই আপনাকে এক্সেসিভ ধূমপান করা থেকেও বিরত থাকতে হবে।
আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনারও যদি কোনো হোমিওপ্যাথিক মেডিসিন রিলেটেড বা কোনো রোগ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।